তো হ্যালো গাইস, আপনাদের কিন্তু রেশন কার্ডে হয়তো আপনাদের নাম কিংবা ডেট অফ বার্থ কিংবা ফ্যামিলি কিংবা গার্ডিয়ান নেম কিংবা অ্যাড্রেসটি ভুল রয়েছে, আপনারা তা চেঞ্জ করতে চাইছেন, অর্থাৎ কোনো কারেকশন করতে চাইছেন, তা আপনারা কিভাবে করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, তার জন্য কি করবেন, আপনারা কিন্তু যে কোনো ব্রাউজারে গিয়ে কিংবা গুগলে গিয়ে আপনারা সার্চ করে নেবেন রেশন কার্ড বলে। তাহলেই দেখুন এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথম পেয়ে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রথমে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন দেখুন রেকটিফাই অর আপডেট। আপনারা সিম্পলি কি করবেন, এখানে দেখুন এই ক্লিক হিয়ার এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তবে দেখুন এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। অর্থাৎ আপনাদের আধার কার্ডে যা রয়েছে তাই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। যদি আপনাদের অন্য কোনো চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আগে অবশ্যই আধার কার্ডে কারেকশন করতে হবে, কারণ এখানে কিন্তু আধার কার্ডে যা রয়েছে তাই কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন। তো সিম্পলি দেখুন আপনারা যদি কারেকশন করতে চান, সিম্পলি এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে প্রথমে দেখুন রেশন কার্ড নাম্বার চাইছে, আপনারা কিন্তু আপনাদের রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপরে দেখুন এখানে একটি ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটি এখানে দেওয়ার পরে এখানে কিন্তু এই সার্চ অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন আপনারা কিন্তু এখানে ডিটেলস দেখতে পেয়ে যাবেন যে আপনাদের রেশন কার্ডে কি নাম রয়েছে, কি জেন্ডার রয়েছে, কি ডিওবি রয়েছে, কি আধার কার্ডের নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার, এবং এখানে কিন্তু কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা চেক করতে পারবেন। এবারে দেখুন আপনারা কি আপডেট করতে চাইছেন, এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। যদি আপনারা ধরুন নামটি চেঞ্জ করতে চাইছেন, এখানে নামটি সিলেক্ট করবেন। তারপর এখানে এজও আপনারা আপডেট করতে পারেন, এখানে জেন্ডার আপডেট করতে পারেন, গার্ডিয়ান নেম এখানে আপডেট করতে পারেন, এমনকি এখানে অ্যাড্রেস আপডেট করতে পারেন। ধরুন আমি এখানে সমস্ত কিছু এখানে ঠিক জন্য দিয়ে দিয়েছি। আপনাদের যেটি আপনারা আপডেট করবেন শুধুমাত্র সেটিতে এখানে কিন্তু ঠিক জন্য দেবেন। তো তারপরে কি করবেন, নিচের দিকে এখানে স্ক্রল করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু একটি চেক বক্স পেয়ে যাবেন। এই চেক বক্সে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তারপরে দেখুন নিচে একটি অপশন পেয়ে যাবেন সেন্ড ওটিপি। এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তাহলে কি হবে, আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু একটি ওটিপি চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে যে ওটিপির জায়গা রয়েছে এই ওটিপির জায়গাতে কিন্তু আপনারা সেই ওটিপিটি দিয়ে দেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু আপনাদের আধার ডিটেলসটি চলে আসবে। অর্থাৎ আপনার আধার কার্ডে কি ফটো রয়েছে, কি নাম রয়েছে, কি কেয়ার অফ কিংবা সন অফ রয়েছে, কি ডেট অফ বার্থ রয়েছে, কি ডিস্ট্রিক্ট রয়েছে, কি পিনকোড রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসটি চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তো তারপরে দেখুন আমার যেহেতু গার্ডিয়ান নেমটিও সিলেক্ট ছিল, এখানে দেখুন প্রথমে রয়েছে গার্ডিয়ান নেম। এই অপশানে ক্লিক করে নিয়ে গার্ডিয়ানটি আপনাদের কে হয়, পিতা নাকি মাতা নাকি হাজব্যান্ড, আপনারা কিন্তু তা এখানে সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু ফাদার, এখানে আমি ফাদার সিলেক্ট করে নিচ্ছি। তারপর কিন্তু আপনার এখানে নামটি যদি কারেকশন করতে চান কারেকশন করে নেবেন। তারপরে কিন্তু আপনার এখানে এই নেক্সট অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করার অপশানটি চলে আসবে। এখানে প্রথমে কি করবেন, আপনাদের কিন্তু এখানে জেলাটি সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে কিন্তু ব্লকটি সিলেক্ট করবেন এবং তারপর এখানে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডটি সিলেক্ট করবেন, এখানে ভিলেজ। তারপরে দেখুন এখানে কিন্তু হাউস নম্বর এবং স্ট্রিট নম্বরটি দেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু পিনকোড, এখানে পিনকোড দেখবেন। তারপরে এখানে পোস্ট অফিস দেখবেন এবং তারপরে এখানে থানার নামটি দিয়ে তারপরে এখানে দেখুন এখানে চেক করে নেবেন যে আপনাদের যে ডিলার রয়েছে তার নামটি ঠিক রয়েছে কিনা। তারপরে কি করবেন, এখানে কিন্তু এই প্রসিড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এরকম একটি পপআপ চলে আসবে। প্রথমে দেখাবে যে আপনার নামটি কি রয়েছে রেশন কার্ডে, তারপরে যে নতুন অ্যাড্রেসটি আপনারা করতে চাইছেন সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করবে এবং তারপরে রেশন ডিলারের নামটি শো করবে। আপনারা সিম্পলি কিন্তু এখানে চেক করে নিয়ে এখানে কিন্তু ইয়েস ওর হ্যাঁ এই অপশানটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং এরপরে কিন্তু আপনাদের নাম কিংবা জন্ম তারিখ কিংবা জেন্ডার কিন্তু চেঞ্জ করার অপশান দেখাবে না, কারণ তা কিন্তু আধার কার্ড থেকেই কিন্তু ডিটেক্ট করে নেবেন। তো তারপরে দেখুন এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে, ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তো আপনারা কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন। তবে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিই, দেখুন আমি কিন্তু অন্য একজনের কিন্তু প্রথমে ট্রাই করেছিলাম, তার ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যখন আমি সেকেন্ড একজনের অ্যাড্রেসটি চেঞ্জ করতে চাইছিলাম তখন কিন্তু দেখুন এখানে একটি পপআপের মাধ্যমে জানানো হয়েছে যে ঠিকানা পরিবর্তন সীমাবদ্ধ করা হয়েছে, কারণ এই এফপিএস থেকে অনলাইন কার্ড ট্রান্সফার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যদি আপনার ট্রান্সফারের প্রয়োজন হয় তাহলে অবিলম্বে কিন্তু অফিসে আসুন। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টই বলছে যে অ্যাড্রেস চেঞ্জ কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে না, আপনাদের কিন্তু খাদ্য সুরক্ষা দপ্তরের যে অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসটি চেঞ্জ করতে হবে। দেখুন আপনারা কি করবেন, প্রথমে একবার ট্রাই করে দেখুন, কারণ আমি কিন্তু প্রথম একজনের করেছিলাম তার কিন্তু হয়ে গেছে, সেকেন্ড বারে কিন্তু যখনই গেছি আমার কিন্তু এই প্রবলেমটি হচ্ছে।
তো আপনারা একবার ট্রাই করে দেখুন, যদি না হয় তাহলে কিন্তু আপনারা অফলাইনে গিয়েই কিন্তু অ্যাড্রেসটি চেঞ্জ করতে হবে। এবং এই মুহূর্তে অন্যান্যগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনারা চাইলে কিন্তু অন্যান্যগুলো কারেকশন করতে পারবেন। এটা কিন্তু আপনাদের আগে থেকে জানিয়ে রাখছি। তো এভাবেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের রেশন কার্ডের এরকম কিন্তু ডিটেলস গুলো কিন্তু কারেকশন করতে পারবেন। তো এরপরে ধরুন আপনারা কারেকশনটি করে নেওয়ার পরে আপনারা সেই কার্ডটি কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন সেটি নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওটির লিঙ্কটি আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিংবা এই ভিডিওটি কিন্তু কমেন্ট সেকশনে আমি কিন্তু পিন করে দেবো। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।